তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই বলে রাখছি যে তোমাদের পরীক্ষা মে মাসের 23 তারিখ নয়, বরং জুলাই মাসের 7 তারিখে শুরু হতে যাচ্ছে। তোমাদের অনেকের স্কুল থেকে বলে দেওয়া হয়েছে যে মে মাসের 23 তারিখ পরীক্ষা হবে, কিন্তু এটা আসলে সঠিক নয়, কারণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে নতুন এই রুটিনটি প্রকাশ করা হয়েছে এবং এই রুটিন অনুযায়ী তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তো চলো দেখে নিচ্ছি যে এখানে কবে কোন পরীক্ষা রয়েছে। এই রুটিনটি পাঠানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে, যেখানে মূলত তোমরা তোমাদের 2024 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময় দেখতে পাবে। আমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে 7 তারিখে, 7 জুলাই 2024। প্রথম পরীক্ষাটি হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এরপরে 7 তারিখের পরে 9 তারিখ, অর্থাৎ মাঝখানে একদিন বন্ধ দেওয়ার পরে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটি হবে 9 তারিখে। এরপর দেখো ঠিক পরবর্তী দিন অর্থাৎ 10 তারিখে যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে জীবন ও জীবিকা। এরপরে ঠিক তার পরবর্তী দিন 11 তারিখে তোমাদের যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। এরপর দেখতে পাচ্ছ 14 তারিখে, অর্থাৎ তোমরা মাঝখানে 11 ও 14 তারিখের মাঝখানে 2টি বন্ধ পেয়ে যাচ্ছ, 2 দিন বন্ধ পেয়ে যাচ্ছ। তো এই 14 তারিখে তোমাদের পরীক্ষা হবে ধর্ম পরীক্ষা। এরপর দেখতে পাচ্ছ 15 তারিখে, তো 15 তারিখে যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে শিল্প ও সংস্কৃতি পরীক্ষা। এরপরে 16 তারিখে যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে বাংলা। এরপরে 18 তারিখে যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে ইংরেজি। তো তোমরা বাংলা এবং ইংরেজি পরীক্ষার মধ্যে 2 দিন বন্ধ পাবে। এরপরে 21 তারিখে হবে গণিত পরীক্ষা। ঠিক একইভাবে ইংরেজি এবং গণিতের মধ্যেও কিন্তু তোমরা 2 দিন বন্ধ পাবে। এরপরে তোমাদের বিজ্ঞান পরীক্ষাটি হবে 22 তারিখে। তো তোমরা দেখে নিলে যে এই রুটিন অনুযায়ী তোমাদের 7 তারিখে পরীক্ষা শুরু হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টি দিয়ে, এবং 22শে জুলাই পরীক্ষা শেষ হয়ে যাবে বিজ্ঞান এই বিষয়টি দিয়ে। তো এখন তোমাদের যে বিষয়গুলো খুবই সতর্কতার সাথে খেয়াল রাখা জরুরি তা হচ্ছে যে এই রুটিনটি যে তোমরা দেখলে এখানে কিন্তু সবগুলো পরীক্ষার পূর্বে যথেষ্ট পরিমাণে ছুটি নেই। নির্দিষ্ট কিছু সাবজেক্ট যেমন বাংলা, ইংরেজি, গণিত এই সকল সাবজেক্টের পূর্বে 1 দিন বা 2 দিন বন্ধ রয়েছে, বাকি সাবজেক্টগুলোর পূর্বে কিন্তু খুব একটা বন্ধ নেই। তাই তোমাদের অবশ্যই খুবই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যাতে করে তোমরা এই অল্প সময়টাকে কাজে লাগাতে পারো এবং এই অর্ধবার্ষিকী মূল্যায়নে খুব ভালো ফলাফল করতে পারো। শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে যে এখানে যে রুটিনটি দেখানো হয়েছে এই রুটিন অনুযায়ী কি সকল স্কুলে পরীক্ষা হবে? হ্যাঁ, এখানে যে রুটিনটি দেখানো হয়েছে এই রুটিন অনুযায়ী কিন্তু প্রত্যেকটি স্কুলে অর্ধবার্ষিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে, কারণ ইতিমধ্যেই বাংলাদেশের সবগুলো স্কুলেই কিন্তু এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে যে এই যে রুটিন এই রুটিন অনুযায়ী কিন্তু প্রত্যেকটি স্কুলের পরীক্ষা নিতে হবে। এর বাইরে কিন্তু অন্য কোনো রুটিনে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এই অর্ধবার্ষিক মূল্যায়নে তোমাদের যে সকল অ্যাসাইনমেন্টগুলো থাকবে সেগুলো তোমরা কিভাবে পূরণ করবে। দেখো, কোর্সটিকা ইউটিউব চ্যানেলে আমি বেলাল হুসাইন তোমাদের কিন্তু প্রত্যেকটি বিষয়ের উপরে ক্লাস নিয়ে থাকি। ধারাবাহিক প্রত্যেকটি বিষয় আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিয়ে থাকি। ঠিক এরকমই তোমরা কিন্তু তোমাদের অর্ধবার্ষিক মূল্যায়নের যে সকল অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেগুলোর প্রস্তুতিমূলক ক্লাস তোমরা এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তাই আমি আশা করব তোমরা অবশ্যই কোর্সটিকা ইউটিউব চ্যানেলের সাথে থাকবে এবং তোমাদের অর্ধবার্ষিকের উপর যে ক্লাসগুলো আমি নেব সেই ক্লাসগুলো তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। শিক্ষার্থীরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমি আশা করছি তোমাদের প্রত্যেকটি পরীক্ষা খুব ভালো হবে। সেই কামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।